এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সাফল্য কামনায় সর্ববিষয়ে কিছু বলবেন শ্রদ্ধেয় প্রধান কর্মী, শ্রদ্ধেয় বিভাস চৌধুরী দাদা। শ্রী গুরুজয়। বিভিন্ন শাখা সংঘের থেকে আসা প্রধান গুরু ভ্রাতা ও ভুরি ভগিনীদের শ্রীগুরু সম্ভাষণ জানাই। আমাদের নিমতা মুখার্জি বাগান উপাসনা মন্দিরের ৩৬তম বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ তার শুভ লগ্নের প্রথম দিন চলছে। অনুষ্ঠান সূচি অনুযায়ী আমাদের অনুষ্ঠান পরপর সাফল্যভাবেই এগিয়ে চলেছে এবং আরো দুটো দিন বাকি রয়েছে। গুরু ভগবানের আদেশে নির্দেশে এবং তাদের আশীর্বাদ, গুরুদেব ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দুদিনকেও সাফল্যমণ্ডিত করতে পারব। গুরু কথা মহাসমুদ্রের মতো এবং খুব অমৃত। এ দু চার কথায় বা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টায় 10 দিনে 10 বছরে সমাপ্ত হয় না। যাই হোক, আমি দুটো কথা বলবো। আমাদের নববিধানের যে পত্রিকা, মাসিক পত্রিকা শ্রী গুরু সংঘের, আমরা অনেকেই সংগ্রহ করি না এবং ঘরে রাখি না, কিন্তু গুরু ভগবান খুব দৃঢ়তার সঙ্গে তার সেই অমৃতময় বাণী যে পত্রিকা ঘরে ঘরে রাখো, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। খুব কম লোক আছে, খুব মঙ্গলগড় পরিবার খুব কম আছে যারা মাসিক পত্রিকা সংগ্রহ করে। এবং শুধু তাই না, মাসিক পত্রিকা তাদেরকে জোর করে দেওয়া হয় বলে। কিন্তু আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা নেন না, যারা নেন তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা এখন পর্যন্ত সংগ্রহ করেন না তারা কিন্তু আপনারা সংগ্রহ করবেন। এই পত্রিকা শুধু গুরু ভগবানের সাথে যোগাযোগ নয়, গুরু ভগবানের সেই অতীতের সমস্ত লীলা কথা সেখানে প্রকাশিত হয়। বিভিন্ন গুরু ভাইরা সেখানে প্রকাশ করেন। আমরা জানতে পারবো কি করে তার সেই স্থূলদের সুখ লীলা কথা? কারণ আপনারা সবাই জানেন ঠাকুরের প্রচুর সময় ওপার বাংলায় অতিবাহিত হয়েছে, সেখানে প্রচুর লীলা। সেই প্রচুর লীলার কথা জানতে হলে আমাদের কিন্তু পত্রিকা পড়তেই হবে এবং পত্রিকা সংগ্রহ করতে হবে। খুব কম আছে, মঙ্গলগড় পরিবার খুব কম আছে যারা পত্রিকা সংগ্রহ করে। কিন্তু আপনাদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করব, আপনারা এই শ্রী গুরু সংঘের মাসিক পত্রিকা সংগ্রহ করুন। শুধু জানেন না, শুধু লীলা কথা নয়, সেই অমৃত কথা শোনার জন্য পত্রিকা পড়তে হবে। শুধু তাই না, এই পত্রিকা কিন্তু শ্রী গুরু সংঘের একটা সেবা। আপনার এই নববিধানে যে সেবাগুলো বলা হয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সেবা। তাই আমি বলবো, প্রত্যেককে অনুরোধ করব পত্রিকা সংগ্রহ করবেন। আর দ্বিতীয় কথাটা আমি বলছি সঙ্গ নিয়ে। এই যে ঠাকুরের নিজের হাতে তৈরি ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ জীবন্ত জাগ্রত, এখানে গুরু ভগবান আসে, নিত্য আসে, তার লীলা হয় নিত্যে, নিত্য লীলা তো হয় তার সেখানে। এই সঙ্গে তার নিত্য লীলা হয়। সঙ্গ একটা পাঠশালা, সেখানে আমরা সাধন ভজন করব 3 ঘন্টা। সাধন ভজনের নিয়ম পদ্ধতি জানবো, হরিনাম করব, হরি গুরু কীর্তন করব, হরি গুণগান শুনবো, গুরু ভগবানের কথা শুনবো। সেখানে পাঠ হবে, আমরা পাঠ করব, পাঠ শুনবো, পাঠ হবে। সেই পাঠ শ্রবণ করে আমরা আনন্দ এবং পরিতৃপ্তি লাভ করব। তাই সঙ্গ কিন্তু অনেকেই সঙ্গে যায় না। সঙ্গ যে কতটা গুরুত্বপূর্ণ, এক একজনের কাছে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঙ্গ, সে কথা সঙ্গে না গেলে অনুভব করা যাবে না। মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ ঠাকুরের নিজের হাতে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে 3 ঘন্টার মধ্যে তিনি উপস্থিত হতে পারেন। তাই আমরা তার সেখানে গিয়ে জীবনের যত যন্ত্রণা কষ্ট তার চরণে সেই সঙ্গে গিয়ে নিবেদন করব
এবং সেখানে তিনি আমাদের শান্তি প্রদান করবে। এই হচ্ছে সত্যি কথা। সত্যি সঙ্গ, ভাতৃসঙ্গ ও মাতৃসঙ্গ একটা জীবন্ত, জ্যান্ত এবং শাশ্বত সনাতন অমৃতময় এই সঙ্গ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো, যারা সঙ্গে যান না, সঙ্গে উপস্থিত হন না, তারা প্রত্যেকেই সঙ্গে যাবেন, সঙ্গের এই শ্রুতিমধুর অনুষ্ঠান অনুভব করবেন। এবং সেখানে যেতে যেতে না আপনার ভিতরে একটা এমন জিনিস হবে, উৎপন্ন হবে, যে আপনি সঙ্গে না গিয়ে থাকতে পারবেন না। তাই সঙ্গে যাবেন, সঙ্গকে শ্রদ্ধা, সঙ্গকে ভালোবাসবেন। সঙ্গ যদি ভালো চলে আমরা ভালো থাকবো, আমরা সংসার ভালো থাকবে, আমার শরীর ভালো থাকবে। সঙ্গ যদি সুন্দর চলে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হবে। এই কথা বলে গুরু ভগবানকে আমার শতকোটি প্রণাম জানিয়ে, গুরু ভাইদের আগার শ্রী গুরুজয় সম্ভাষণ জানিয়ে, গুণীজনদের উপস্থিত তাদের আমার শ্রী গুরুজয় সম্ভাষণ জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে গুরু ভগবানের চরণে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শুনিয়া গুরুর কথা জুড়াতে মনের ব্যথা সমবেত হয়েছেন। এটা যতক্ষণ গুরু কথা শোনা যায়, সংসারী জ্বালা যন্ত্রণা ভুলে একটু শান্তি পাওয়া যায়। এখানে বসিয়া আছেন যারা, সেই শান্তি পাবেন তারা। ইতিপূর্বে ভাগবত কথা হলো, আপনাদের সকলের মন জুড়ালো। সকলের ধর্মসভা কেন হয় সে কথা প্রথম বলতে হয়। আমরা এই ধর্মসভাটা কেন করছি? এই ধর্মসভা কি গুরু কথাই ধর্মকথা। এর আগে কি হলো? ভাগবত কথা, ভগবতীয় কথা নির্বাণানন্দ সরস্বতী সুন্দরভাবে বলেছেন। আর আমরা কি বলবো? গুরু কথা। এই যে ধর্মসভা করছি, পরমারাধ্য গুরুদেবের কোন কোন বাণী? পরমারাধ্য গুরুদেব বলছেন, আমার অবর্তমানে আমার বাণীকে উপস্থিত বলিয়া মনে করিও। আমাদের একটা প্রবাদ আছে যে কাপড় ছিঁড়লে হয় কাঁথা, মানুষ মূল থাকে কথা। আমরা সংসারী মানুষ তাই বলি। আমাদের তো প্রবীণ মানুষ যারা আছে আমরা বলি। আধুনিক যুগে ছেলেমেয়েরা সব জানবে না তো। তার সাধু মহাপুরুষদের কথা কি? সে অমৃতময় বাণী। যদি আমরা মানি তাহলে তার তো কৃপা পেতে পারি। কথা আমার মিথ্যা নয়। পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী পালন করেন যারা, গুরুর কৃপা পান তারা। এবার আসা যায়, একটাই খালি বললাম, আমাকে বলে দেবে ক মিনিট বলবো। আমাদের স্যার এসে গেছে, সুতরাং আমার চিন্তার কোনো কারণ নাই। এসে মানিক সোনা ভাই, তারে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, যাই হোক, আমার কপাল ভালো কিনা মন্দ, পরম দয়াল তোমার কথা বলতে গেলে আসে কেন ছন্দ? কেউ বলে ভাই ভালো, কেউ বলে ভাই মন্দ। তাই পরমারাধ্য বিভিন্ন বক্তা সুন্দরভাবে বলে, আমি একটু অন্যভাবেই বলি। তাই গুরুদেব বলছেন, আমি চাই আমার বাণীর প্রচার হোক। তোমরা দেশে দেশে শ্রীগুরুর সঙ্গের বাণী প্রচার করো, ইহাই আমার ইচ্ছা। তাহলে আমাদের কি কোথায় করব? বলছে সভা, সমিতি, ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গের মাধ্যমে এই আদর্শ প্রচার করাই শ্রীগুরু সঙ্গের দায়িত্ব। আমরা কেন করছি? শ্রীগুরু আমাদের কাজ এটা। সেজন্য আমি মানিক সোনাই সর্বত্র গুরু কথা শোনাইয়ে বেড়াই। গুরুদেব বলছে তো, আমি চাই আমার বাণী প্রচার হোক। কোথায়? ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গ। আর কোথায়? সভা, সমিতি, ভাতৃসঙ্গের মাধ্যমে, ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গের মাধ্যমে এই আদর্শ প্রচার করাই শ্রীগুরুর সঙ্গের দায়িত্ব। কর্মীগণকে এই দায়িত্ব পালন করিতে অগ্রসর হইতে হইবে। আমাদের কাজ হবে গুরুদেবের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরা। পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী। দীক্ষা নিলে আমাদের কী করতে হবে সে কথা বলিতে হয়। সবাই তো গুরুর কৃপা চায়। কেমন করে গুরুর কৃপা পাওয়া যায়? আমাদের সুভাষনাথ দাদা আক্ষেপ করলো, বলল মনের কথা। সবাই মনে প্রাণে পেয়েছেন ব্যথা। কীরকম ওনার ব্যথা? কি বলল? পরমারাধ্য গুরুদেব বলছেন, দীক্ষা গ্রহণ করলে ভাতৃসঙ্গে, মাতৃসঙ্গে যোগদান করবে, আমার আদেশ। গুরুগীতায় কি বলছে? নির্বিচারে করো গুরুর আদেশ পালন। তাহলে আমাদের ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গে যোগদান করা একান্ত কর্তব্য।
আমরা করি না। গুরুর কাজে দিয়ে ফাঁকি মাঝে মধ্যে বিপদে পড়ে ডাকি। মাতৃসঙ্গে যাব, সে আমাদের সব দয়াল গুরু তোমায় ডাকবো, এমন সময় কই সংসারের কাজ আর ঘরেতে রয়েছে টিভি, তাই নিয়ে পড়ে রই। তাই তো আমি বাস্তব কথা বলবো। এ স্যার আছে, উনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত লোক, উনি বলবে, আর আমি আপনাদের মতো মনের কথা বলে বেড়াই। যেখানে এমনি গুরু ভাই বোন পাই, মনের কথা তাদের কাছে শুনাইয়ে বেড়াই। এটাই আমার আনন্দ। আপনাদের দেখেও আনন্দ, আমি বলেও আনন্দ পাই। সেখানে যেখানে সংবাদ পাই সেখানে ছুটিয়া যাই, গুরু কথা বলিয়া বড়ই আনন্দ পাই। এবার আসা যাক, আমাদের সুভাষদা বললেন যে আমার দুঃখ পরিতাপ বিষয় এই, আমরা গুরুবাক্য, গুরুদেব কি বলছেন, আমাদের দীক্ষা, আমাদের কাজ কি, শ্রী গুরুর সঙ্গে আমার প্রত্যেকটি শিষ্য ভক্তিকে শ্রী গুরু সঙ্গ আশ্রমে সাধ্যমতো কি দিতে হবে, মাসিক প্রণামী ও শ্রী গুরু সঙ্গ পত্রিকার গ্রাহক হইতে হইবে। তাহলে কি করতে হবে, গুরুদেব বলছে আমাকে চেনো, জানো এবং বোঝো। তাকে চিনতে, বুঝতে, জানতে হলে কি পড়তে হবে, তার পত্রিকা পড়তে হবে, গুরু গীতা পড়তে হবে, নববিধান মানতে হবে। তাহলে তার কী পাবো। সবাই আমরা কি বলি, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে, আমরা সবাই বলি। ধনে কিসের জন্য, একদম ধনবান ব্যক্তি, দোতলা বাড়ি আছে, সেও বলছে গুরুদেব দয়া করো দীন জনে। আমার বাড়িতে যে ঝির কাজ করে সেও বলছে গুরুদেব দয়া করো দীন জনে। দেখুন, একজন ধনী নির্ধনী সবাই মিলে গুরুদেবের কাছে প্রার্থনা করছে, কি কিসের ধন্যতা, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে। গুরুর কৃপা করুণা লাভ করতে হলে দেখবেন আমরা যে প্রার্থনা করি নবম স্তবকের শেষ লাইন, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে। একজন নির্ধনী দরিদ্র গুরু ভ্রাতা, ধনবান গুরু ভ্রাতা, সে গুরুর কৃপা কেন পাচ্ছে না, যে ভক্তি স্বরূপ সম্পদ তার হৃদয়ে জাগরিত হয় না বলে পরমারাধ্য গুরুদেবের কৃপা একজন দিন দরিদ্র গুরু ভ্রাতা, একজন ধনবান গুরু ভ্রাতা লাভ করতে পারে না। এই জন্য আমাদের বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, গুরুর প্রতি শ্রদ্ধা, পিতামাতার প্রতি শ্রদ্ধা, মাস্টারের প্রতি শ্রদ্ধা থাকলে তার জ্ঞান হয়। আবার কি, গুরুদেব কৃপা করো জ্ঞানহীন। জ্ঞান, এই আমাদের অধ্যাপক মাস্টার আছেন, কিন্তু পণ্ডিত লোক, সেও বলছে যে লেখাপড়ি জানে না, সে দুজনে দাঁড়িয়ে বলছে গুরুদেব জ্ঞানহীন। কোন জ্ঞান? আত্মজ্ঞান লাভ যদি কঠিন ব্যাপার, সেই জন্য গুরু লাভ একান্ত দরকার। এই আত্মার কি গতি হবে? এখানে বসে আছেন যারা, তারা কি ভাবছেন আর আমি কি ভাবছি এখন, আমার আত্মাটার কি গতি হবে? বয়স হলো 83, দেহ হলো 82, সময় ঘনিয়ে এলো, ঘন্টা তো বেজে গেল, দয়াল দয়া করিয়া নেও মোরে পার করিয়া। আমি বলছি গুরুদেব তুমি আমাকে উদ্ধার করো, সেজন্য তৈরি হয়ে আছে। গুরুদেবের কাছে আমরা কি চাই দেখবেন, গুরুদেবের একটা গান আছে, যখন ককিলাপুর আশ্রমে গিয়েছিল সেই সময়, গুরু গো এবার তোমার করিয়া লও মোরে, তার মধ্যেই আছে ধন্য চাই আর জন চাই, কামনারও অন্ত নাই, তাতে তোমার স্মরণ গেল দূরে। আমরা তো সবাই চাই গুরুদেবের কাছে। আর কি চাই দেখবেন, প্রার্থনা রোজ করেন তো, পঞ্চম স্তবকে দেখবেন আছে, রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বড়াও হয় দায়ক হে। সংসারী মানুষ আমরা কি চাই? সুখ শান্তি গুরুদেবের কাছে, ধন সম্পদ চাই। আর আমার মতো প্রবীণ মানুষ আছেন যারা গুরুর কাছে কি প্রার্থনা করি, তারা গুরুদেবের আছে কি করেন, গুরুদেব কেন দিয়েছেন, বাণী চিরন্তনী বইখানা ভালো করে পড়বে, দেখবেন 95 পৃষ্ঠার প্রথম বাণীটা আছে। গুরুদেব কেন কোকিলামুখ ছুটে গিয়েছিলেন আজ থেকে 120 বছর আগে। আমার সৌভাগ্য হয়েছিল পরমারাধ্য গুরুদেবের করুণা কৃপায় সেই কোকিলামুখ আশ্রমে যাওয়ার।
যেমন আমরা পড়েছি নৈমিষারণ্যে 60,000 মুনির ঋষি আমরা যে প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের পিতার্থে তার কাছে কামনা করেছিল, পরমারাধ্য গুরুদেব ছুটে গেল মানবের মন কল্যাণের জন্য, মুক্তির জন্য। কোথায় না, তখনকার দিনে যা কল্পনা করা যায় না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই অবস্থায় কঠোর তপস্যার কাছে ছুটে গিয়েছিল। কিসের জন্য? আমি চাহি মাত্র মানুষের দুঃখ চিরতরে মোচন করিয়া তাহাকে চির শান্তি দেওয়া। চির শান্তি মানে মুক্তি। এবারে কাহাকেও ভুলিতে আসি নাই, জঠর যন্ত্রণার হাত থেকে উদ্ধার করার জন্য তাহার প্রেরিত হইয়া তোমাদের দাঁড়ে দাঁড়ে আসিয়াছি। গুরু ডাকে না বসে পার ঘাটাতে আয় তরা করে, তিনি আমাদের উদ্ধার করার জন্য। কেন গুরুদেব কেন এসছে? নরত্রাণ তরি তুমি চাক্ষুষে, মানুষকে উদ্ধার করার জন্য আমাদের তৃতীয় স্তবকে আছে। প্রার্থনা করি আমরা। সে একবার এই 1324 সালে, 8 থেকে 6 বছর আগে ভক্ত সম্মেলনে এই প্রার্থনার উপর আমার বক্তব্য ছিল। এবার আসা যাক, আমরা গুরুদেব তিনি কি চাইছেন, আমরা কি চাই? আমাদের উদ্ধার করার জন্য, জীব তারণ কারণ আগে, জীবকে উদ্ধার করার জন্য। সকালবেলা প্রার্থনা অনেকেই করেন না। জীব তারণ কারণ আগমনং, জীবকে উদ্ধার করার জন্য। অনেকে অনেক ভাবতে পারে না, জীব আবার উদ্ধার করে কি করে মানুষ? পরমারাধ্য গুরুদেব মোরলগঞ্জে এমনিভাবে নাম সংকীর্তন হয় অন্নদাদের বাড়িতে। তার একটি পোষা কুকুর ছিল, সেখানে একটি কুকুর ছিল বারবার সেই গানের আসরে আসতে চাইল। উপস্থিত ছিল যারা কুকুরকে তাড়ালো, তারা গুরুদেব নির্দেশ দেয় কুকুরটিকে ছেড়ে দেয়, গঙ্গা জলে শুদ্ধ করে, কানে তার মন্ত্র দেয়, কুকুর সে উদ্ধার হয়। গিরিধারী আশ্রমে গিয়েছেন যারা, কাক সমাধি দেখেছে যারা, বিষ্ণু যজ্ঞে এমনি একটি কাক আত্মাহুতি দেয়, সেই কাক উদ্ধার হয়। ভুবনেশ্বরে গিয়েছেন যারা, ময়ূর সমাধি দেখেছেন তারা। পরমারাধ্য গুরুদেব জীবকে উদ্ধার করেছে। আর কি আমরা যে প্রার্থনা করি, ভবসাগর তারণ কারণ হে, আমার গুরুদেব কিসের জন্য আমাদের উদ্ধার? ভব সাগর তারণ কারণ হে পরমদয়াল গুরুদেব, এই সংসার জগৎ থেকে আমাদের মুক্তি দাও। এই প্রার্থনা আমরা সবাই করি। রবি নন্দন বন্ধন খণ্ডন, আমাদের ভয় আমরা নয়, মুনির ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছে, হে পরমদয়াল তুমি আমাদের জন্য কি রবি নন্দন বন্ধন খণ্ডন হয়। রবি মানে সূর্য, তার পুত্র নন্দন মানে পুত্র, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, আমার তার পুত্র যমালয়, যন্ত্রণায় যেন আমাদের ভোগ করে যমালয় যেতে না হয়। আমাদের উপর পরমারাধ্য গুরুদেবের সেই রাতুল প্রার্থনা, হে পরমদয়াল গুরুদেব তুমি যখন আমাদের দীক্ষা দিয়েছো, কি বলছেন গুরুদেব? হাজার হাজার শিষ্যকে উদ্ধার করার দায়িত্ব আমার উপর ন্যস্ত। এখানে আপনারা যা বসে আছেন ভাবছি আমি কি উদ্ধার হব? গুরুদেব বলছে যে আমার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে সে এবার উদ্ধার হবে। আমরা তো পারবো না। যেমনি ভাব তেমনি লাভ, যে যেরকম কাজ করবেন তেমনি তার ফল পাবেন। গুরুর আদেশ নির্দেশ যে যতটা পালন করবেন ততটাই আপনারা ফল পাবেন। এখন আমরা সবাই তো গুরুদেবকে ডাকি। কখন ডাকবো? কোথায় বসে ডাকবো? গুরুদেবের বাণী, ভয় নাই কিছু। গুরুদেব বলছে তোমাদের তো সংসার ত্যাগ করতে বলি নাই। কোথায় বসে ডাকবো, কখন ডাকবো? পরমারাধ্য গুরুদেব বলছেন, ঘরে বসিয়া শুদ্ধ মনে শিশুর মতো সরল প্রাণে আমাকে যে ডাকে সে আমার কৃপা পায়। কিরকম? গুরুদেবকে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাদ্বীনং তমেব সর্বং মম দেব দেব। পরমারাধ্য গুরুদেবকে আমার মায়ের মতো। কিরকম? কুপুত্র হয় যদি মা, কুমাতা তো নয় কখনো। শিশু সন্তানের কান্না যদি মায়ের কানে যায়, আর দুধ যদি উনানে রয়, কি করে? ওই দুধ ফেলিয়ে মা সন্তানকে কোলে নেয়। কথা আমার মিথ্যা নয়। মাতৃমণ্ডলী আছেন যারা এমনিভাবে সন্তান সেবা করেন, তারা তাই তো করেন। সেজন্য গুরু আমাদের মা, তুমি মাতা আছে। পিতা হলো শাসনকর্তা, আমরা যদি কুপথে না যাই, তিনি শাসনকর্তা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা। পরমারাধ্য গুরুদেব বলছেন আমাকে বন্ধুর মতো বিশ্বাস করিও, বন্ধুর মতো জানিও, প্রাণ খুলে। কোথায় বসে জানাবো? পরমারাধ্য গুরুদেব বলছেন
সকাল এবং সন্ধ্যায় আমাকে স্মরণ করিলে বা প্রার্থনা দিয়ে জানাইলে সহজ হয়। ঘরে বসে পরমারাধ্য গুরুদেবের কাছে নয়নের জল ফেলে যদি আকুলভাবে বেকুল হয়ে ডাকা যায়, পরমারাধ্য গুরুদেবের কৃপা করুণা সকলের পক্ষে পাওয়া সম্ভব হয়। এখানে বসে আছেন যারা মনে মনে ভাবেন তারা গুরুদেব কোথায় রয় জানতে আমাদের সকলের বড় ইচ্ছা হয়। সবাই ভাবছেন গুরুদেব কোথায় আছেন, এখন দেখতে পাই না। আমাদের মতো প্রবীণ মানুষ আছেন যারা পরমারাধ্য গুরুদেবকে সুরে দর্শন করেছে, তারা নবীন যুগের গুরু ভাত ভগ্নী আছেন যারা এই প্রশ্নই করেন তারা গুরুদেব কোথায় আছেন একটু দেখতে চাই। গুরুদেবের কোন কোন বাণীর মাধ্যমে গুরুদেব বলছেন আমি চিরকাল আছিও থাকিব। গুরুগীতা কি বলছে? যাবত বাঁচিবে করো শ্রী গুরু শরণ, কভু না বলিবে গুরুর হয়েছে মরণ। তাহলে গুরুদেব কোথায় আছে? গুরুদেবের অমৃতময় বাণী কি বলছেন? তোমাদের মধ্যে আমার সূক্ষ্ম দেহে আমার এই প্রতিকৃতির মধ্যে প্রতিনিয়ত বর্তমানতর বিশ্বাসী আনন্দ উৎসাহের পূর্ণতা সম্প্রদান করবে। বাংলাদেশ বরগুনা থেকে এক গুরু ভাই চিঠি লিখেছেন, গুরুদেব আপনাকে তো দেখতে পাই না। গুরুদেবের অভয় বাণী তুমি তোমার সন্মুখে আমার ফটো রাখে এক মনে সেবা করি আমাকে পাইয়া যাইবে। আমরা কি পেলাম? পরমারাধ্য বিগ্রহতে রয় কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝিবারে পায়। দেখবেন পরমারাধ্য গুরুদেব বাড়িতে কি আমাদের যে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ হয় সেখানে দেখবেন পরমারাধ্য গুরুদেবের বিগ্রহের দিকে তাকালে ঘরে বসে দেখবেন একটু আবছা আবছা লাগবে। এক মনে তাকিয়ে থাকবেন গুরুদেবের বিগ্রহের দিকে, আস্তে আস্তে দেখবেন যেরকম বিদ্যুতের ঝলক পড়ে তেমনিভাবে গুরুদেবের বিগ্রহের বিভিন্ন ঝলক দেখবেন। চোখ কখনো কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝিবারে পায় গুরুদেব যে বিগ্রহতে রয়। গুরুদেব কোথায় আছেন? পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী আমার দেহ বা আসানেও তোমাদের মানুষ মন্দিরে সূক্ষ্মরূপে থাকিয়া সেই মন্দিরকে ভাস্কর আনন্দময় করিয়া রাখিবই। আমার এই ভবিষ্যৎবাণী কোনোদিন ভুলিও না। পেয়ে গেলাম গুরুদেব আছেন, মন্ত্রের দ্বারা তোমাদের প্রত্যেকের মধ্যে বিরাজিত চৈতন্য। কোথায় আছেন গুরুদেব? আমাদের হৃদয় কর্ণিকাতে বসা সিংহাসনে দিব্য মূর্তিধারী গুরু হেরিবে ধ্যানে। ধ্যানের মাধ্যমে পরমারাধ্য গুরুদেবকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। গুরুদেব কোথায় আছেন? অমৃতময় বাণী বলছে আমার দেহ রক্ষার পরেও সেই গুরুর সঙ্গে প্রত্যেকটি আশ্রমে আমার পূর্ণ দৃষ্টি আসা যাওয়া থাকবে। পেয়ে গেলাম গুরুদেব আশ্রমে আছে, তাই তো আমরা নাকতলা পলাশী আশ্রমে ছুটে যাই, এই মন্দিরে আসে। কেন? আমাদের সকলের বিশ্বাস গুরুদেব এই মন্দিরে থাকেন। আমাদের সকলের বিশ্বাস হিন্দু ধর্মের মানুষ যারা বিগ্রহে পুজো করি তারা সব বিগ্রহে দেখবে চৈত্র মাস আর শ্রাবণ মাসে হাজার হাজার লোক তারকেশ্বরে গঙ্গা জল নিয়ে ছুটে যায়। সকলেরই বিশ্বাস রয় যদি বাবা তারকনাথে মাথায় জল ঢালা যায় মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর আমরাও যদি পরমারাধ্য গুরুদেবের কাছে আকুলভাবে বেকুল হয়ে পরমারাধ্য গুরুদেবকে ডাকা যায় তাহলে পরমারাধ্য গুরুদেবের করুণা কৃপা সকলের পক্ষে পাওয়া সম্ভব হয়। আমার বেশি কথা আর বেশি বলা উচিত নয়। এসে গেছেন সুবক্তা ইন্দ্রজিৎ গুহ ভাই, তাকে আমরা সকলের পক্ষ থেকে আগাম ধন্যবাদ জানাই। তার বক্তব্য মধু মধু মধুময়, শুনিলে আনন্দ হয়। তা আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এবার ও বক্তার সই বলবে। তাই হোক, এবার আসা যাক গুরুদেব কোথায় আসেন। এতক্ষণ তো পেলাম যে বিগ্রহতে আসে, এবার ধরতে হবে গুরুদেব কোথায় কোথায় আসেন। আচ্ছা বলেন দেখি, আপনার তো রোজ গুরুদেবের দুটি বাণী এখানে বসিয়ে আছেন যারা গুরুদেবের দুটি বাণী পালন করেন। তারা কোন দুটি বাণী? যে আমার সেবা পূজা নিয়মিতভাবে করে তার সঙ্গ ছাড়া একদিনও থাকি না। যেখানে আমার নিত্য সেবায় নিত্যই বর্তমান থাকিয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করি। সবাই মনের প্রশ্ন, ও গুরুদেব তোমার এই দুটো বাণী তো পালন করছি কিন্তু ফল পাচ্ছে না কেন? তাই তো সংসারী মানুষ তো কামনা বাসনা নিয়ে ডাকি। গুরুদেব একটা বাণী আছে, দিতে পারবে না আমাদের ফাঁকি। সে বাণীটা কি? একটা পত্রাবলী তো পড়ছিলাম, তোমাদের যখন যা প্রয়োজন আমাকে জানাইও, আমি তাহার ব্যবস্থা করিও, চিন্তা করিও না। গুরুদেব পেয়ে গেছি, তুমি তো বলছো, কেন হচ্ছে না? বলছে ডাকার মতো ডাকলে পরে কদিনই ফাঁকি দেবে, আপন হতে ছুটে এসে নিজেই দেখা দেবে।
গুরুদেব বলছেন আকুলতা বেকুলতা না থাকিলে গুরুর কৃপা পাওয়া যায় না। কোথায় না গুরুদেবের বিগ্রহের সামনে যদি প্রাণ খুলে আকুল ভাবে, আমি বক্তৃতা দিচ্ছি, আমিও পারছি না, কেন? গুরুদেব বলছেন নিষ্ঠা না থাকলে গুরুর কৃপা পাওয়া যায় না যে কোনো কাজ করো। সেজন্য ওই যে আমরা মায়েরা যেটা করছেন, যে আমার সেবা পূজা নিয়মিতভাবে করেন, যেখানে আমার নিত্য সেবায় করছেন ফল হচ্ছে না কেন? সেখানে আপনার নিষ্ঠার অভাব, আপনার আকুলতা বেকুলতা নেই, যার জন্য তার গুরুর কৃপা আমরা পাই না। আচ্ছা, আমরা যে যে ভোগ রাগ দেই, গুরুদেব কি গ্রহণ করেন? কোন বাণী আছে বলতে পারবেন কেউ? দেখতে তো পাই না। গুরুদেব বলছেন আমার এই স্থূলদেহ রক্ষার পরে আশ্রমে তোমরা শ্রদ্ধা ভক্তি সহকারে ভোগ রাগ যা দেবে সকলই আমি গ্রহণ করি। তিনি গ্রহণ করে, সেজন্য তো আমরা দেই। কি হবে? ভক্তিযুক্ত ভাবে ভালোবেসে শ্রদ্ধার সাথে তাকে নিবেদন করতে হবে। আমরা পারি না বলে গুরুর কৃপা পাচ্ছি না, তাকে দোষ দিলে তো হবে না। আচ্ছা, এবার আসা যাক গুরুদেব কোথায় কোথায় আসেন। আছেন চললাম, এবার আসেনটা কোথায় এইটা বলি, আমি শেষ করব। কোথায় আসেন? পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী। ওই সকাল সন্ধ্যায় বললাম যে তিনি আসেন, আর আসেন কোথায়? যেখানে তোমরা যে গুরু পূজা করো সেখানে গুরুদেব স্বয়ং উপস্থিত থাকেন। এই যেখানে সার্বজনীনভাবে শাখা সংঘের মাধ্যমে গুরু পুজো হবে, এখানেও গুরুদেব আসেন। আমি যে বাড়িতে করছি সেখানেও গুরুদেব আসেন। আমরা যে বাড়িতে প্রার্থনা করি, সমবেত হয়ে প্রার্থনা করি, তিনি সেখানে আসেন, দেখা দেন। তাই তো আমরা তাকে ডাকি। কিন্তু দিয়ে কি? গুরুর কাছে দিয়ে ফাঁকি মাঝে মধ্যে বিপদে পড়ে ডাকি। গুরু কি করেন? গুরুদেবের অমৃতময় বাণী, বিপদে তোমরা আমার স্মরণ নিয়ে, আমার স্মরণেই তোমাদের সর্বপ্রকার অশুভ বিনাশ হবি। আবার সেইখানে গুরুদেব বলছেন সেই স্মরণ যে শিষ্য মনে মুখে লিখনিতে এক করিয়া করিতে পারিবে, স্মরণের ফল ফণির মতো পাইবে। কিরকম? গুরুদেব বলছেন বিপদে তোমরা আমার স্মরণ। আরেকটা কি? এই বাবা লোকনাথের সবাই কি বলছে? রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তোমরা আমার স্মরণ নিয়ে, আমি তোমাদের রক্ষা করব। আমার পরমারাধ্য গুরুদেব বলছেন, আশ্বাস বাণী দিয়েছে, অভয় দিয়েছে, কোনো ভয় নাই, বিপদে তোমরা আমার স্মরণ নিও, আমি তোমাদের রক্ষা করব। কিন্তু আমাদের আকুলভাবে বেকুল হয়ে নয়নের জল ফেলে যদি পরমারাধ্য গুরুদেবকে ডাকতে পারি, পরমারাধ্য গুরুদেবের করুণা কৃপা সবাই আমরা লাভ করতে পারি। আর একটি কথা বলেই শেষ করব, সেটা হলো মাতৃমণ্ডলী আছেন যারা, যদি শ্রদ্ধা ভক্তি সহকারে মঙ্গল ঘরের সেবা করতে পারেন, যদি ভগ্নী যারা আছেন, মাতৃমণ্ডলী আছেন যারা, পরমারাধ্য গুরুদেবের নির্দেশ পালন করে শুধু মঙ্গল ঘরের সেবা করুন। তারা শ্রদ্ধা ভক্তি সহকারে যদি মঙ্গল ঘরের সেবা করা যায়, সেই গৃহে লক্ষ্মী বিরাজিত হয়। কথা আমার মিথ্যা নয়, গুরুদেবের অমৃতময় বাণী রয়। যে গৃহে নিয়মিতভাবে মঙ্গল ঘটের সেবা হইবে, সেই গৃহে লক্ষ্মী অচলা থাকিবে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। এই সভা মাঝে আর আমার বক্তব্য বেশি রাখা মোটেই তো সম্ভব নয়। অন্যান্য বক্তা আছেন যারা বক্তব্য রাখিবেন, তারা পরম দয়াল শ্রী গুরুর চরণে এই অধমের এই প্রার্থনা রয়, হে পরম দয়াল গুরুদেব, উপস্থিত গুরু ভ্রাতা ভগ্নী উপস্থিত হয়েছে যারা, তোমার করুণা লাভ যেন করে তারা, এই অধমের প্রার্থনা রয়। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। তোমার করুণা যেন সকলের মস্তকতে বর্ষিত হয়, এই কথা বলে আমার কথা এখানে শেষ করতে হয়। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু।